नमस्कार दर्शक এই মুহূর্তে আমরা আছি শিলচর অন্নপূর্ণা ঘাটে যেখানে আপনার ফ্ল্যাট সেলটি রয়েছে এবং ফ্ল্যাট সেলের ঠিক সামনেই আমরা রয়েছি এই মুহূর্তে এবং আপনাদেরকে সব প্রত্যেকেই আমরা দেখাতে চলেছি যে বরাক নদীর এই মুহূর্তে বরাক নদীর জলের কি কন্ডিশন রয়েছে, বরাকের জলস্তর কতটুকু রয়েছে সেটাও বলবো। আর আমরা আপনাদেরকে জানাই যে কি কন্ডিশন বরাকের রয়েছে। জল কিন্তু প্রতি ঘন্টায় 6 সেন্টিমিটার 7 সেন্টিমিটার করে বেড়ে চলেছে এবং 3টে থেকে 4টে এই একটা ঘন্টা 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে বরাক নদীর জলস্তর এই মুহূর্তে, যা আমরা ফ্লাড কন্ট্রোল সেলে জানতে পারলাম। এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বরাক নদী কিন্তু জল অত্যন্ত স্পিডে বাড়ছে, অত্যন্ত দ্রুতগতিতে জল বেড়েই চলেছে, বৃদ্ধি পেতে থাকছে সেখানে। এবং যদি আমি আপনাকে এই জায়গা থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে বরাকের জলস্তরটি কিন্তু বেশি একটা নিচে এমন নেই, কারণ এই মুহূর্তে আমরা যা খবর পেয়েছি শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর রয়েছে 19.70 সেন্টিমিটার এবং বরাক নদীর অন্নপূর্ণা ঘাটে ডেঞ্জার লেভেল যেটি রয়েছে ডিএলটি রয়েছে 19.83 মিটার, মানে 19.83 মিটার। এবং এই মুহূর্তে রয়েছে 19.70 মিটার, 19.70 মিটার এই মুহূর্তে রয়েছে। বিকাল 4টার যা জলস্তর রয়েছে তাই আমরা আপনাদেরকে এখন বলছি, কারণ আমরা এই মুহূর্তে এসেছিলাম এখানে এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আমাদের পিছনে যে বরাক নদী রয়েছে, বরাক নদীর জল দ্রুতগতিতেই বৃদ্ধি পেতে থাকছে এবং শিলচর অন্নপূর্ণা ঘাটে এই বরাকের জলস্তরটি ক্রমাগত গতকাল থেকেই বৃদ্ধি পাচ্ছে এবং কখনো থামছে না, কখনো স্টেডি করেনি কালকে থেকে আজকে অবধি বরাক নদীর জলস্তর, কারণ জলটি বেড়েই চলেছে এবং ক্রমাগত বাড়ছে। যেমন সকালবেলা আমরা আপনাদেরকে বলেছিলাম যে একটা ঘন্টা 2-3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছিল বরাকের জলস্তর। এবং আমরা আরও জানতে পেরেছি যে বদরপুর ঘাটে যে বরাক নদী রয়েছে তা গতকাল রাত 12টার সময় বিপদসীমা অতিক্রান্ত করেছে, এমনটা খবর আমাদের কাছে এসে পৌঁছায় আজকে সকালবেলা, সেটাও আমরা দেখেছি। এবং এখন আপনারা পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে অন্নপূর্ণা ঘাটের অবস্থা রয়েছে সেটি আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। এখনও দেখতে গেলে এখনও প্যানিক হওয়ার মতো কিছু নেই, বা প্যানিক হবেন না আপনারা এখনও, কারণ নিচু নিচু যেসব অঞ্চল রয়েছে বরাক নদীর পাড়ে যে সমস্ত ঘরবাড়ি রয়েছে সেগুলো ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অনেক জায়গায়। এবং আমরা কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বড়খোলা এবং বিহারাতেও জাটিঙ্গা নদীর জল যেভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ গত রোববার থেকে ক্রমাগতভাবে বৃষ্টি হতে থাকে ডিমা হাসাও জেলায়, তার জন্যই বরাক নদীর জলস্তর এখনও এখানে বাড়ছে এবং জাটিঙ্গা নদীটাও এই জন্যই একটি রুদ্রমূর্তি ধারণ করেছে। এবং বড়খোলার অনেক অঞ্চলে ইতিমধ্যেই জল প্রবেশ করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং যে জায়গাটি রয়েছে বিহারা বাজারের যে জায়গাটি ইটবাট্টা একটা জায়গা রয়েছে, সেখানে ইটবাট্টা থানা থেকে একটু সামনেই বিহারা থানা যেটি রয়েছে, পুলিশ আউটপোস্ট যেটি রয়েছে তার থেকে একটু সামনেই। তো সেখানকার বন্যা পরিস্থিতি খুবই খারাপ হচ্ছে, দ্রুতগতিতে খারাপ হচ্ছে। এবং আজকে আমরা দেখেছি যে গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি প্রেস কনফারেন্স করে বলেন যে আগামী 48 ঘন্টা আসামের বন্যা পরিস্থিতির জন্য একটু মারাত্মক থাকবে, কারণ ভয়াবহ রূপ ধারণ করতে পারে আসামের বন্যা পরিস্থিতি। আগামী 48 ঘন্টার জন্য উনি সতর্কবার্তা জারি করেছেন এবং যারা বিধায়ক এবং মন্ত্রীরা রয়েছেন ওনাদের প্রত্যেককেই বলেছেন যে আপনারা যেন সবাই সবসময় নাগরিকের সঙ্গে থাকেন এবং সহায় সহযোগিতা করেন যারা বন্যা দুর্গত রয়েছেন। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটি হচ্ছে এই মুহূর্তে আমাদের শিলচর শহরে অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর যা অবস্থা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। বরাক নদীর জল কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে এবং 6-7 সেন্টিমিটার করে প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে, যেটা একটা আশঙ্কাজনক ব্যাপার, একটু উদ্বেগপূর্ণ ব্যাপার। তবু আপনারা প্যানিক হবেন না, আমরা প্রতিটা আপডেট আপনাদেরকে যথাসময়ে দিতে চেষ্টা করব। আপনারা শুধুমাত্র আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে শেয়ার করে এবং আমাদের পাশে থাকবেন আর কি সবসময়, যাতে প্রতিটা ভিডিও আমরা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী আপডেটটি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।